মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স পরিচালিত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক এখন থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মঙ্গলবার থেকে এই সেবার মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত এমনকি দুর্গম এলাকাতেও উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। এটি বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটির নতুন দিগন্ত উন্মোচন করল। বাংলাদেশের গ্রাহকরা এখন সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com-এ গিয়ে সেবা অর্ডার করতে পারবেন। প্রথমে গ্রাহককে তার ঠিকানা দিয়ে যাচাই করতে হবে যে তার এলাকায় এই সেবা কার্যকর কিনা। এরপর এটি উপযুক্ত সার্ভিস প্ল্যান নির্বাচন করে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্টারলিংকের সংযোগের জন্য যে স্ট্যান্ডার্ড কিট দেওয়া হয় তাতে একটি স্যাটেলাইট ডিশ, একটি ওয়াইফাই রাউটার, একটি মাউন্টিং ট্রাইপড ও প্রয়োজনীয় কেবল থাকে। এই কিটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন সাধারণ ব্যবহারকারীও এটি সহজেই সেট আপ করতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে স্যাটেলাইট ডিশটি যেন খোলা আকাশের নিচে এমন জায়গায় স্থাপন করা হয় যেখানে সিগন্যাল গ্রহণে কোনো বাধা না থাকে। বাংলাদেশে স্টারলিংক মূলত দুটি প্রধান প্যাকেজ চালু করেছে। একটি হলো রেসিডেন্সিয়াল, যার মাসিক খরচ ৬,০০০ টাকা এবং এতে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। দ্বিতীয়টি হলো রেসিডেন্সিয়াল লাইট, যার মাসিক খরচ ৪,২০০ টাকা। এছাড়া ভ্রমণ বা চলন্ত অবস্থায় ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে রোম প্যাকেজ, যেখানে ৫০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে এবং খরচ হবে ৬,০০০ টাকা। যারা আনলিমিটেড ডেটা চান তাদের জন্য রয়েছে রোম আনলিমিটেড প্যাকেজ, যার খরচ ১২,০০০ টাকা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আলাদা প্যাকেজ রয়েছে যা নির্দিষ্ট চাহিদা অনুযায়ী সাজানো হয়েছে। স্টারলিংকের সংযোগ নিতে গ্রাহকদের এককালীন ৪৭,০০০ টাকা দিয়ে হার্ডওয়্যার কিট কিনতে হবে। এছাড়া শিপিং ও হ্যান্ডেলিং বাবদ ২,৮০০ টাকা খরচ হবে। সব মিলিয়ে খরচ দাঁড়ায় ৪৯,৮০০ টাকা। তবে বিশেষ সুবিধা হিসেবে স্টারলিংক জানিয়েছেন, কেউ যদি ৩০ দিনের মধ্যে সেবায় সন্তুষ্ট না হন তাহলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। এই সেবা চালুর ফলে বাংলাদেশে প্রত্যন্ত ও ইন্টারনেট বঞ্চিত এলাকাগুলোতে দ্রুত গতির ইন্টারনেট সহজলভ্য হবে, যা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্টারলিংকের এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আশা করা যায়।